নমস্কার, গুড মর্নিং, রাধে রাধে। তো গতদিন আমাদের পাড়ার যে পুজো ছিল সেই পুজোতে গাজনের অনুষ্ঠান হয়ে পুজো পর্ব সম্পূর্ণ হলো এবং আজকে সকাল থেকে নির্মাল্য বিতরণ করা চলছে। অর্থাৎ পুরো সপ্তাহটা জুড়ে যে পুজো চলেছিল তার একেবারে শেষ দিনে ভগবানের প্রসাদ বিতরণ হচ্ছে। তো পুরো পাড়ার সবাই গেছে ভগবানের প্রসাদ গ্রহণ করতে। তো এখানে হচ্ছে পোলাও আর চিলি পনির আর আলু কষা বা কাশ্মীরি আলুর দম, চাটনি। তো এই সমস্ত দিয়ে ভগবানের প্রসাদ দিয়ে আজকের মতো বা এই বছরের মতো এখানে পুজোটি সম্পন্ন হলো। আর নিত্য পুজো মন্দিরে সবসময়ই চলবে। তো যাই হোক, এরপরে সবাই মিলে চলে গেছে একসঙ্গে। বাড়ির আশেপাশে সবাই, সমস্ত যত বাড়ি ছিল প্রত্যেকটা বাড়ি থেকে নিমন্ত্রণ ছিল, যেহেতু সবাই মিলে পুজোটা একসঙ্গে করা হয়। তো আমি আর আমার ছেলেও চলে গেছি। তো যাই হোক, আমরা সবাই মিলে নির্মাল্য গ্রহণ করব। আর ভগবানের প্রসাদ এতই সুস্বাদু হয় যে আপনাকে বলে ঠিক বোঝানো যাবে না। আপনি নর্মাল খাবার গ্রহণ করবেন, তার একরকম টেস্ট থাকে, আর যখন সেটা ভগবানের প্রসাদই হয়ে যায় তো তার স্বাদ পুরো অমৃত সমান বলে মনে হয়। তো তারপরে আমরা ঘরে ফিরে এসেছি। আমার ছেলে একটু বারান্দাতে খেলছে। ও একটা স্কুটার নিয়েছে, ছোট্ট যে বাচ্চাদের, তো সেটাতেই ও খেলাধুলা করে মাঝে মধ্যে। তারপরে ভগবানের এবারে বিসর্জনের পালা। তো সবাই মিলে পুরো আবির মেখে গান বাজনা নাচ গানের সঙ্গে ভগবানকে এবছরের মতো বিসর্জনের অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। আবার আসছে বছর আবার পুজো অনুষ্ঠান হবে। তো সবাই মিলে দেখুন কিভাবে আনন্দ উদযাপন করছে নাচ গানের মাধ্যমে। তো ভগবানকে ধ্যানে করে নিয়ে আসা হচ্ছে। আমাদের সামনেই একটা বিরাট বড় পুকুর আছে, সেখানেই যত আশেপাশে সমস্ত পাড়ার যত পূজা অর্চনা হয় তো ওই পুকুরটাতেই না সমস্ত বিসর্জন ক্রিয়া সম্পন্ন করা হয়। আর ওখানেই নিয়ে যাওয়া হচ্ছে। সবাই মিলে কিভাবে আনন্দ অনুষ্ঠান বা নৃত্য করছে দেখুন। সবাই মিলে মাকে এ বছরের মতো বিদায় জানাচ্ছে, আবার সামনের বছর যাতে আবার মা তাড়াতাড়ি আসেন সেই অপেক্ষায় সবাই মিলে রইলাম। তো মা শীতলা মা, মা মনসা দেবী, কি সুন্দর ভগবানের মুখগুলি, এত মিষ্টি লাগে। মা সবাইকে রক্ষা করুন, সবাই ভালো থাকে যাতে, সামনের বছর তাড়াতাড়ি আসুন। তো আমরা যেহেতু নিচে প্রচণ্ড আবির দেওয়া হচ্ছিল তাই নিচে নামিনি। আমার ছেলে তো খুব বায়না করছিল নিচে যাবে বলে, কিন্তু যেহেতু আমি নামতে পারছিলাম না, আমরা জানলা থেকে দেখছিলাম। জানলা থেকেই যতটা সম্ভব আমি ফটো তুলেছি। ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় আমিও যেতাম ভীষণ, ওখানেই মানে বেশিরভাগ সময়টা কাটাতাম। যত মন্দির টন্দির ছিল না, পূজা অর্চনা হলে ওখানেই সময়গুলো আমার বেশিরভাগ কাটতো। তো এটি আমাদের ঘরের গোবিন্দ বা গোপাল। তো আগের দিন রাতে গোবিন্দের জন্য যে ফুল এবং মালাগুলি আনা হয়েছিল তা সেগুলো সকালবেলায় ভগবানকে পরিয়ে দেওয়া হয়েছে। আর এখন এই গরমের সিজনে না বেলফুলগুলো এত ভালো লাগে যে আমি দেখলেই বেলফুলগুলো নিয়ে আসি। বেলফুলের সুগন্ধ খুব ভালো লাগে। তো ভগবানকে সকালে একটু ব্রেকফাস্ট বানিয়ে দেওয়া হয়েছে। সকালের ভোগে চপ বা বম বলতে পারেন, টমেটো দিয়ে আলু দিয়ে বানিয়ে দিয়ে ভগবানকে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে। তারপরে ভগবানের দুপুরের ভোগ, মহাপ্রসাদ, অন্নভোগ, অন্ন, ডাল, বিভিন্ন তরকারি বা সবজি, রসা দিয়ে আমাদের ছোট্ট গোপাল গোবিন্দকে ভোগ দেওয়া হয়েছে। তো কথাতে আছে ভগবানের ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো রাধে রাধে, আজকের মতো এখানেই।